নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতো। আজকে একটু সকালেই উঠেছি, প্রায় 4:30 মতো। সাধারণত এত সকালে উঠি না, কিন্তু যেহেতু সকাল স্কুল শুরু হয়ে গেছে সেই জন্য এখন একটু তাড়াতাড়ি উঠতে হয়। ওদিকে আমি বাসি কাপড় জামা ছেড়ে এখন আমি রুমে চলে এসেছি। সাম্য কিন্তু এখনও ঘুমোচ্ছে, সাথে ওর বাবাও আছে। একটু পরে ওদেরকে ডাকবো। আর দেখুন না, সকালবেলায় দেখছি কিনা লোডশেডিং। তাহলে কি অবস্থা ভাবুন তো। এবার একটু রান্না বান্না করবো, কেননা সাম্যর বাবা তো 10টা নাগাদ অফিসে বেরিয়ে যায়, আর আমার ছুটি হতে হতে প্রায় ওই 10টা 40 মতো হয়। সেই জন্য যখন আসবো তখন ও চলে যাবে, তাই রান্না করে রেখেই যেতে হয়। তরকারিগুলো আমি করি আর ভাতটা মা করে নেয়। কাল পর্যন্ত পৈতে বাড়ি করে কত আনন্দ অনুষ্ঠান, আর আজকে সেই জায়গাগুলি সব ফাঁকা হয়ে গেছে। চারিদিকে আর কেউ কোথাও নেই। হয়তো আর 2-3 জন কুটুমজন আছে, ওই দিদির বাবা মা আর হয়তো মাইমার বাপের বাড়ির কেউ। তো আর বেশি কেউ নেই, সেই জন্য আজকে পুরো প্যান্ডেলটাই দেখলাম যে খালি খালি লাগছে। যখন ভোরবেলা ঘুম থেকে উঠলাম দেখছি চারদিকটাই ফাঁকা। আর আমারও আজকে কাজের সমস্ত কিছু নতুন থেকে শুরু। কাল পর্যন্ত ছিল 10টার স্কুল, তো সেই টাইমে বেরিয়ে যেতাম। আজ থেকে হয়ে গেছে সকালে স্কুল। 7:30 থেকে স্কুল টাইম, কিন্তু বেরোতে তো হবে সেই 7:10 নাগাদ। সেই জন্য একটু তাড়াই আছে। কারেন্ট না থাকায় চারদিকটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে, কেননা এখনও তো সেইভাবে আলো ফুটে ওঠেনি। একটু একটু আলো দেখা যাচ্ছে, তবে ওই আলোয় কি আর কাজ হবে? এমার্জেন্সি জ্বলছে, তাতেই যা হোক করে নিতে হবে। সাম্যকেও আজকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কেননা ওর ফার্স্ট মেয়ে আছে অ্যাবাকাসের জন্মদিন। সেই জন্য ওকে টিচার বলেছেন যে গাছ লাগাতে। ও আজকেও একটা লাগাবে, আবার কালকেও একটা লাগাবে। সেই জন্য আজকে গাছ লাগানোর জন্য ওকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। ওর বাবা বলল যে স্কুলে যাওয়ার আগে ও যেন একটা গাছটা লাগিয়ে যায়, তবে সেই ছবিটা পাঠাতে পারবে। ওর বাবাই ওকে গাইড করে দেবে, বললো কিভাবে কি লাগাতে হবে। চলুন, অনেক বকবক করে ফেললাম, এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি আজকে কি কি রান্না করা যায়। ডিমের শাক আছে, আর ভাবছি একটু ঝিঙে আলুর ঝাল করে নেব। আজকে গুগলি আসবে বলছিল, সম্ভবত আর আসবে না, কেননা বলছিল যে যদি আসে তাহলে ওই 5:30টার ভেতরেই দিয়ে যাবে। এখন 5:30 বাজবে হচ্ছে, তো মনে হয় আর আসবে না। দেখি বাইরে গিয়ে কি হচ্ছে। প্রথমে গিমে শাকের চচ্চড়ি করব, তাই গিমে শাকগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর একটু আলু দিয়ে আর একটু সর্ষে দিয়ে করে নেবো গিমে শাকের চচ্চড়ি। গুগলি আজকে আসবে না বলল, কেননা ওই বলল যে আজকে তো অক্ষয় তৃতীয়া আছে, এই দিনে নাকি গুগলি খেতে নেই। মা বলল যে আমাদের তো বাড়িতে সেইভাবে কোনো ওই নিয়ম পালে না, তো যখন বলছে খেতে নেই তাহলে আর খেতেও হবে না। সেই জন্য আজকে আর নিলামও না। আসেও নি, হয়তো বললে নিয়ে আসতো আবার গিয়ে, কিন্তু ওই কথা বলে গেল যখন আর বললাম না। এই যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আলুগুলোকে হালকা নেড়ে চেড়ে নিয়ে গেমে শাকটা তুলে দেবো। আমাদের সাম্য আগে তেতো কোনো জিনিস খেত না, এখনও খায় না। উচ্ছে, নিম পাতা এসব যদি দিই তাহলে আর খাবে না। কিন্তু হঠাৎ করে দেখছি আগের সপ্তাহে যখন গিমে শাক রান্না করলাম, বলছে মা আর একটু দাও। সেই জন্য এবারে রান্না করতেও ভালো লাগছে। দেখবেন বাড়ির সবাই যদি খায়, বিশেষ করে নিজের ছেলে মেয়ে যদি খায়, তাহলে তো আর কথাই নেই। ও বলছিল যে মা আমাকে খুব ভালো লাগছে, সেই জন্য এবারে আরও একটু বেশি করেই করে নিচ্ছি। অন্য শাক হলে আমিই বেছে নিই, তবে যেহেতু সকালে স্কুল, তাই মা বসে বসে গিমে শাকটা কালকে বেছে দিয়েছে। আর গিমে শাক বাছা বাবা বড্ড চাপের। ওই একটা একটা করে একটু একটু করে পাতা ছিঁড়ে ছিঁড়ে বেছে নেওয়াটা সত্যি অনেকটা সময় লাগে। কাজটা খুব বেশি শক্ত নয়, কিন্তু ধৈর্য লাগে অনেকটা সময়। বেশ অনেকটা সময় আগে কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসার নামগন্ধ নেই। আর আমি অন্ধকারে দেখুন না ভূতের মতো বসেছি আনাজ কাটতে। ঝিঙে আলুটা কেটে নিই, বাকি সব কিছু কাটা হয়ে গেছে। ওটা হলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। গিমের শাক আর আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি ঝিঙে আলুটা কাটছিলাম। তো ঝিঙে আলুটা কাটতে কাটতে এদিকে আমার গিমের শাক আর আলুর চচ্চড়িটা হয়ে গেছে।
যেহেতু রান্না করে স্কুলে যেতে হয়, সেই জন্য কী করি, একটা করে রান্না চাপাই আর একটা করে কেটে নিই। আর যদি তার মাঝে আরও সময় থাকে তবে বাকি আরও যে কাজ থাকে, বাসন ধোয়া থেকে শুরু করে আরও যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নিই টুকটাক করে। অন্য সময়ের মতো যদি ভাবি যে সমস্ত কিছু সেরে নিয়ে রান্না করতে আসবো, তাহলে হয়তো দেখব সময়ে পেরে উঠব না। কেননা ওই সব কিছু করে নিয়ে রান্না করতে এলে তখন সময়টা সত্যিই অনেকটা লেগে যাবে। এটা রান্নাটা বসিয়ে দিই, দেওয়ার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিই। তাহলে আমার সময়টাও বাঁচে আর রান্নাটাও সুন্দরভাবে হয়ে যায়। তবে এই সকাল স্কুল হলে গ্রীষ্মকালে একটা সমস্যা কিন্তু বেশ হয়, সেটা হলো মাছ খাওয়ার সমস্যা। মাছ আনা এত সকালে তো সম্ভব নয়, তাই মাছ করাও কিন্তু এত সকালে সম্ভব হয়ে ওঠে না। আর তাই বেশিরভাগ দিন মাছ আর হয়ে ওঠে না। এমনিতে তো আমাদের বাড়ির সবাই নিরামিষ তরকারি খেতেই পছন্দ করে, কিন্তু আমি একটু মাছ, ডিম ওইসব ছাড়া ভালো লাগে না খেতে। সেই জন্য কী করি, ওই সাম্যর যখন ডিম সেদ্ধ করি তার সাথে আমারও একটু করে নিই। এই দেখুন, বলতে বলতে ও উঠেছে, আর যেই দেখলো যে মা ক্যামেরা নিয়ে আছে তো সঙ্গে সঙ্গে দৌড়োতে শুরু করেছে। ও ওঠার পর ওর বাবাই ওর অর্ধেক কাজ করে দেয়, ওকে ব্রাশ দেওয়া থেকে শুরু করে দুধ কমপ্লেন দেওয়া থেকে শুরু করে সমস্তটা। তো ও রেডি হয়ে গেছে, হওয়ার পর এসেছে গাছ লাগাতে। এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা ওদের অ্যাবাকাসের ড্রেস। আর ও লাগিয়ে নিচ্ছে এখন কারি পাতার একটি গাছ। আমাদের বাড়ির আশেপাশে বেশ 2-3টি গাছ দেখলাম হয়েছে, সেখান থেকেই একটি গাছ তুলে নিয়ে, যেখানে আর কি বাড়তো না গাছটা, তো সেই জায়গা থেকে তুলে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসাচ্ছে। দেখি ওর হাতে গাছটা বেড়ে ওঠে কীরকম। যখন বেড়ে উঠবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। আর যদি না হয় তো কোনো কথাই নেই, ও গাছ লাগাচ্ছে আর ওর বাবা ওকে গাইড করে দিচ্ছে। গোড়াটায় আস্তে আস্তে দে, না হলে ওই মাটিটা ধুয়ে চলে যাবে, সেই জন্য বলছি। বুঝতে পেরেছিস? এবার সাইড দিয়ে ঢেলে দে আস্তে করে, উপর দিয়ে। হ্যাঁ, আস্তে আস্তে ঢাল। ব্যাস 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 ব্যাস, আর দিতে হবে না, সব বেরিয়ে চলে যাচ্ছে। একটুখানি মাত্র কমেছে। চলে ওর গাছ লাগানো কমপ্লিট হয়ে না। গেছে, আর আমিও রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। ও তো আগে থেকে রেডি ছিলই, শুধু ওপরের গেঞ্জিটা খুলে নেবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। নমস্কার।